আচ্ছা, এসআইআর তো হচ্ছে, এবং এসআইআর এর জন্য শ্রমিকদের ঠিক যে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, আপনি ওই বিষয়ে কি বলবেন? প্রথমত আমরা মনে করি বিশেষত পরিযায়ী শ্রমিক যারা এখানে থাকেন না, যাদের শিক্ষা দীক্ষা থেকে যারা অনেকেই বঞ্চিত, তারা কিন্তু বাস্তবে যে কাগজপত্র চাওয়া হচ্ছে তা জোগাড় করা, বাইরে থেকে এখানে আসা এবং বাইরে থেকে এসে সে কাগজপত্র জোগাড় করা, সবটা মিলিয়ে তারা খুবই একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় পড়েছেন। ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই এই পরিবেশ সৃষ্টি করার কোনো দরকার ছিল না, কারণ সরকার জানে, তার যে প্রশাসনিক ব্যবস্থা আছে তা দিয়ে তারা জানে কারা এখানে থাকেন, কারা এখানে বাস করেন, কারা এখানকার ভোটার। তারা বলছেন বিদেশিরা অনুপ্রবেশ করছে, তো বিদেশি অনুপ্রবেশের জন্য তাদের বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, আদার্স আছে, তা দিয়ে তারা ধরতে পারতেন। তারা পরিবেশটা এমন করছেন যে গরিব মানুষ, শ্রমিকরা, যাদের কাছে সমস্ত কাগজপত্র রক্ষা করা, এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হচ্ছেন কাজ করার জন্য, তারা এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছেন, তারা কাগজ রাখবেন কোথায়, রাখার জায়গা কোথায়? তাই সমস্তটা মিলিয়ে এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে যা কিন্তু খুবই ভয়াবহ, যার ফলে আপনারা দেখেছেন ইতিমধ্যেই কয়েকজন শ্রমজীবী মানুষ আত্মাহুতি দিতে বাধ্য হয়েছে। তাই আমরা মনে করি সমস্ত মানুষকে, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের ভোটাধিকার অবশ্যই দিতে হবে। সেখানে কোনো মতেই এমন পরিবেশ সৃষ্টি করা চলবে না যে তাদের ভোটাধিকার থাকবে কি থাকবে না তা নিয়ে তারা আতঙ্কগ্রস্ত হবে। এখন বর্তমানে এসআইআর নিয়ে সত্যি যে আতঙ্কটা সৃষ্টি হয়েছে, এমন দেখা যাচ্ছে যে আত্মহত্যাটা হচ্ছে। পরবর্তীকালে শ্রমিকদের কি আরো সমস্যার সম্মুখীন হতে পারে, বা আপনার যে আন্দোলন করবেন সেই আন্দোলনের জন্য তাদের যে কাজে ক্ষতি হবে, বা এসআইআর এর জন্য যে কাজে ক্ষতি হবে, কারণ শ্রমিকরা শ্রম করতে না গেলে তারা টাকা পাবে না। তারা এই ক্ষেত্রে ব্যস্ত থাকলে, এসআইআর ক্ষেত্রে ব্যস্ত থাকলে তারা কিভাবে মানে কাজ করবে, কি বলবেন এই বিষয়ে? প্রথমত আমরা মনে করি শ্রমিকদের এইভাবে ব্যস্ত করার, আতঙ্কগ্রস্ত করার কোনো বাস্তব কারণ ছিল না। বাস্তবে তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এগুলো। তাই আমরা মনে করি যে এই সময় তাদের কর্মক্ষেত্রে তারা যেখানেই থাকুন, সেখান থেকে অনলাইন যোগাযোগ করে, আদার্স করে, প্রশাসনের দায়িত্ব, নির্বাচন কমিশনের দায়িত্ব, সরকারের দায়িত্ব, তাদের যারা এদেশের নাগরিক তাদের ভোটাধিকার রক্ষা করা, তাদেরকে এরকম হ্যারাস না করা, আতঙ্কগ্রস্ত না করা, ভয়ের পরিবেশ সৃষ্টি না করা।